আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জি, Realme Note 50। আজকে আমি আলোচনা করবো এই ফোনটির সম্পর্কে বিস্তারিত। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। অন্যান্য কোম্পানির সাথে পাল্লা দিয়ে রিয়েলমি কিন্তু তাদের নোট সিরিজের ফোন লঞ্চ করেই ফেললো। তো নোট সিরিজের ফোন কিন্তু বলতে কিন্তু আমরা বলি দামে কম মানে ভালো। তার মানে দাম আমাদের কম হবে এবং মানটা কিন্তু অবশ্যই ভালো হবে। আসুন তাহলে জেনে নেই রিয়েলমি আমাদের কম দামে কি কি ভালো ফিচার এখানে আমাদেরকে দিচ্ছে। প্রথমে সেটা বাটন এবং পোর্টসের কথা। বাটন এবং পোর্টস কিন্তু অন্যান্য ফোনে যা থাকে তাই পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আপনারা পাচ্ছেন না। কিন্তু আরেকটা প্রয়োজনীয় যেটা কিন্তু 3.5mm অডিও জ্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা কিন্তু আসলে এই দামি ফোনে অনেক সময় থাকে না, অনেক সময় থাকে। আরেকটা ভালো দিক, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার জন্য একটা স্লট পেয়ে যাচ্ছেন, যেটা আসলে আপনারা 2 টেরাবাইট পর্যন্ত ইউজ করতে পারবেন। যদিও এই ফোনের আপনারা মেমোরি পাবেন হলো সর্বোচ্চ 128 জিবি, যেটা কিন্তু এখনকার দিনে 2024 সালে আসলে একটু কমই। যেটা আমরা অনেকে ইউটিউবিং করি বা আমরা ফেসবুকিং করি, অনেক ভিডিও করতে হয়, অনেক কিছু রাখতে হয়। সেক্ষেত্রে যে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এটা কিন্তু একটা অবশ্যই ভালো দিক। আর একই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP50 বলে সার্টিফিকেশন, যেটা কিন্তু আপনারা ধুলাবালি এবং ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার রেজিস্ট্যান্ট না, প্লাস রেজিস্ট্যান্ট, যেটা আপনার ধুলাবালি থেকে ফোনটাকে রক্ষা করবে। আর এই ডিউরেবিলিটি সম্পর্কে কিন্তু না বললেই নয়, এই ডিউরেবিলিটি সম্পর্কে আমি আসলে কিছু বলতে চাই না, কারণ অন্য ইউটিউবাররা কিন্তু আপনারা দেখবেন এই ডিউরেবিলিটির একটা বিশাল রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা অনেকে গাড়ির নিচে দিয়ে টেস্ট করা হয়েছে। কারণ এই ডিউরেবিলিটি রিয়েলমি কিন্তু ক্লেম করছে এটা মোস্ট ডিউরেবল একটা ফোন। আপনারা অনেক দিন পর্যন্ত অনেক ভালো হবে, কোনো বাংলা ছেঁড়া বা ফাটাফুটা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন আর কি। কিন্তু আপনারা অনেক ডিউরেবল ফোন অনেক দিন যাবত টিকলো, কিন্তু এর ভিতরে মাল মশলা যা আছে সবকিছু নষ্ট হয়ে গেল, তাহলে তো আপনারা লাভ নেই। মাল মশলার কথা বলতে এটা হলো এর চিপসেট, যেটা আসলে এর প্রাণ, এর প্রসেসর। বা এর প্রসেসর ভালো না হলে কিন্তু এর পারফরমেন্স কখনো ভালো হবে না। এখানে কিন্তু ইউজ করা হয়েছে Unisoc T612 একটা প্রসেসর, যেটা কিন্তু আসলে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে কিন্তু আমরা এই প্রসেসরটা পাই। এই প্রসেসরটা কিন্তু আসলে কোনো গেমিং প্রসেসর না বা কোনো ভালো ক্যামেরা কন্টেন্টের কোনো প্রসেসর না। সেটা আমরা ভালো গেমিং বা ভালো ক্যামেরা যারা আশা করি তারা কিন্তু এই ফোনটা আসলে আমাদের জন্য না আসলে। এখানে যেহেতু প্রসেসর কথা বললাম, এখানে গেমিং এর কথা যদি আসলো, তাহলে এই ফোনটা কিন্তু আপনারা অনলাইন কিছু গেম যেটা আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু ফ্রি ফায়ার, পাবজি এটা আপনার লো গ্রাফিক্সে খেলতে পারবেন, কিন্তু হাই গ্রাফিক্সে কিন্তু আপনারা কোনো গেমই খেলতে পারবেন না। সুতরাং যারা গেমিং পাগল আছেন তারা কিন্তু এই ফোনটা থেকে একটু দূরে থাকাই ভালো। আর ক্যামেরা, এখানে কিন্তু রেয়ারের আছে 2টা ক্যামেরা। এটা কিন্তু 13 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, আর এটা আছে 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটা হলে কেন দেয় ওরা জানে, কারণ ক্যামেরা যদি এখানে 2টা না দেয় আপনারা কিন্তু অনেকেই মন খারাপ করবেন। সেই জন্য আসলে 2টা ক্যামেরা দেওয়া। আসলে ক্যামেরা কিন্তু একটাই, 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। 13 মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে আপনারা কিন্তু যদি ডে লাইট কন্ডিশনে ছবি তুলেন তাহলে মোটামুটি ভালো ছবি তুলবেন। আপনারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইউজ করার মতো ভালো ছবি আপনারা পাবেন। যদি আপনার লো লাইটে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ডিটেলসের পরিমাণ কমে যাবে, গ্রেইনের পরিমাণ বাইরে যাবে। আর যদি নাইট মোডে ছবি তোলেন সেক্ষেত্রে একটু ভালো আপনারা ছবি পাইতে পারেন। আর ব্যাক ক্যামেরাতে আপনারা কিন্তু সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করতে পারবেন। এই প্রথমে যেরকম বললাম, এই ফোনটা কিন্তু আপনারা হাই ভিডিও ক্যাপাবিলিটি, হাই ক্যামেরা কনফিগারেশনের কোনো চিপসেট নয়। কারণ আপনার ভালো ক্যামেরা ইউজ করতে হলে ভালো চিপসেট লাগবে, কারণ চিপসেটকে সাপোর্ট করতে হবে ক্যামেরাটা। এখানে কিন্তু ওই চিপসেট ভালো ক্যামেরা কোয়ালিটি সাপোর্ট করে না। আর এখানে কিন্তু পেয়ে যাবেন 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আপনারা পাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার বলছে আর কি। কিন্তু 10 ওয়াটের কোনো ফাস্ট চার্জার আসলে হয় না। 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনার চার্জ করতে কিন্তু 2.5 ঘন্টা সময় লাগবে, যেটা আসলে এই 2024 সালে এসে আমাদের যে ধৈর্য, এটা কিন্তু আসলে আমার ধৈর্যের সাথে যায় না। এখানে যদি 20 বা 25 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া থাকতো তাহলে কিন্তু আরেকটু ভালো। আমি কিন্তু প্রথমে ডিজাইন নিয়ে কিন্তু এটা স্কিপ হয়ে যাচ্ছে। ডিজাইনে কিন্তু আসলে রিয়েলমি কিন্তু এর ডিজাইনের দিকে সবসময় নজর দিয়ে থাকে, তাই এর ডিজাইনে কিন্তু এর ব্যতিক্রম নয়। এটা একটা বক্সি শেপ একটা ফোন। এর ব্যাক পার্টে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া আছে এবং ক্যামেরা আগের পাশে কিন্তু এটা গ্লসি ভাব দেওয়া আছে। এটা কিন্তু ম্যাট এবং গ্লসির কম্বিনেশন বলা যায় আর কি। ব্যাক পার্টে ম্যাট হওয়ার কারণে আপনার কিন্তু হাতের চাপ খুব একটা পড়বে না, তাই আপনারা এই ফোনটা কিন্তু ব্যাক কভার ছাড়া ইউজ করতে পারবেন। যেহেতু এটা মোস্ট ডিউরেবল একটা ফোন, সুতরাং ব্যাক কভার আমরা অনেকে ইউজ করতে চাবো না।
সেই জন্য এটা অনেক ডিউরেবিলিটি দিয়ে বানানো হয়েছে। আর এর থিকনেস কিন্তু 8 ন্যানোমিটার, যেটা কিন্তু অনেক স্লিম ফোন বলা যায়। আর এর ওজন হলো 186 গ্রাম। 186 গ্রাম ওজন কিন্তু অনেক কম। এত ডিউরেবিলিটির ফোনে ওজন এত কম, এটা কিন্তু আসলে একটা ভালো দিক। এবার সেই ডিসপ্লেতে 6.74 ইঞ্চি একটি এইচডি প্লাস এর আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে নয়, এটা কিন্তু এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, আর সাথে আছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তবে এইচডি প্লাস এর ডিসপ্লের সাথে 90 হার্জের রিফ্রেশ রেটটা কেমন যাবে এটা আসলে আমি খুব একটা ভালো জানি না। তো আমার মনে হয় না খুব একটা 90 হার্জের রিফ্রেশ রেটটা খুব একটা কাজে লাগবে, যেটা এর আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি। তবে ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে আপনারা মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু ফ্রন্টে বা ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নাই, এই ডিসপ্লেতে কিন্তু কোনো প্রোটেকশন ইউজ করা হয় নাই। তাই একটু ডিসপ্লেটা অবশ্যই আমাদেরকে একটু সাবধানে রাখতে হবে, একটা এক্সট্রা প্রোটেকশন ইউজ করলে কিন্তু আমাদের অবশ্যই ভালো হবে। এবার আসি এই ফোনটি আপনারা কারা কারা নেবেন এবং কারা কারা নেবেন না। আপনারা যারা অনেক মোস্ট ডিউরেবল একটা ফোন চান, অনেক দিন ফোন ইউজ করতে পারেন, অনেক দিন ফোন ইউজ করতে চান, রাফ এন্ড টাফ ভাবে ইউজ করতে চান, তারা কিন্তু এই ফোনটা নিতে পারে। তো রাফ এন্ড টাফ মানে আপনার ফিজিক্যাল রাফ এন্ড টাফ। যদি আপনারা হার্ডওয়্যার রাফ এন্ড টাফ বলেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য না। তো ফিজিক্যাল রাফ এন্ড টাফ যারা আছেন, যারা মানে হাতে চলতে ফিরতে ফোন পড়ে যায়, বা বাসায় বাচ্চা কাচ্চা আছে, ফোনটা ঠাস ঠাস করে ফেলে বেড়ে, তারা কিন্তু এই ফোনটা আপনারা ইউজ করতে পারেন। আর যারা হাই গেমিং করেন বা ভালো ছবি তুলতে চান বা ভালো ভিডিও করতে চান, ইউটিউবিং করতে চান, তারা কিন্তু এই ফোনটা আমার মনে হয় না নেওয়াই ভালো। এই ছিল এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। আপনাদের যদি কারো কোনো কমেন্ট থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা আরো উৎসাহ পাই। এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।